সময় মোবাইল অপারেটররা কখনো কখনো কোনো অফার দেয়। অফার দেওয়ার পরে বলে শর্ত প্রযোজ্য। ঠিক বললাম না? ঠিক বললাম। 20 টাকার অফার, 10 টাকার অফার, তাই যদি শর্ত প্রযোজ্য হয়, আমার আপনার চাওয়া আল্লাহ পাক মঞ্জুর করবেন, এটা কি শর্ত ছাড়া হবে নাকি? এই জন্য কিছু শর্ত তো আছে। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হচ্ছে যিনি আল্লাহ পাকের কাছে চাইবেন, যিনি দোয়া করবেন, তার পোশাক এবং খাবার হালাল ইনকামের হতে হবে। সহজ কথায় এক শব্দে বলতে চাই, তাকে হালাল খোর হতে হবে। হারাম খোরের দোয়া আল্লাহ কবুল করেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বর্তমান আমাদের দেশে মুসলমান হালাল খাইতে তেমন বেশি উৎসাহী না, হারাম খাইতে বড় প্রতিযোগিতার সাথে মাঠে নামছে। বর্তমান সময় কে কত বেশি হারাম ইনকাম করতে পারে, কে কার চাইতে কত নোংরা পদ্ধতিতে ইনকাম করতে পারে, কে জটিল থেকে জটিল হারাম পন্থায় অর্থ উপার্জন করতে পারে, এই যেন এক অঘোষিত প্রতিযোগিতা চলতেছে আমাদের দেশে। সম্মানিত হাজিরিন, আর কিছু মানুষ তো মনেই করে যে 100 কোটি টাকা অবৈধ অর্থ আমি ইনকাম করলাম, হুজুরদের কাছ থেকে তো শুনেছি একটা মসজিদ বানিয়ে দিলে সেই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মুসল্লিরা যত নামাজ পড়বে তামাম নামাজের নেকি পাবে। সুতরাং 100 কোটি টাকা আমি অবৈধ ইনকাম করে 5 কোটি টাকা দিয়ে একটা হাইফাই মডেল মসজিদ বানিয়ে দিলাম। 100 কোটি টাকা আমি অবৈধ ইনকাম করেছি, এটা তো ওয়ান টাইম 100 কোটি টাকার গুণাই হবে, এটা তো আর বাড়বে না। কিন্তু 5 কোটি টাকা দিয়ে যে মসজিদ বানিয়ে দিলাম, এই মসজিদ তো 100 বছর পর্যন্ত মানুষ নামাজ পড়তেই থাকবে। সুতরাং 20 বছর পরেই দেখা যাবে আমার 100 কোটি টাকা অবৈধ ইনকামে যেই পরিমাণে গুনাহ হয়েছিল তার চাইতে কয়েক গুণে বেশি 5 কোটি টাকা বিনিয়োগ করার কারণে নেকি হয়ে গেছে। এটা অনেকের মাথার মধ্যে এখন আছে। এটা যদি না থাকবে তাহলে হারাম টাকা দিয়ে মসজিদে দান করে কেন? ও জানে হারাম টাকা, মসজিদে দান করে কেন? ও জানে হারাম টাকা, এরপরে মাদ্রাসায় দান করে কেন? অবশ্যই এ জাতীয় কিছু ওর অন্তরের ভিতরে আছে। যদি এ জাতীয় কিছু থেকে থাকে তাহলে আপনাদের জন্য একটা সহজ কথা, একদম সহজ কথা, সেটা হলো 100 কোটি টাকা আমি কারো টাকা অবৈধ টাকা আমি নিয়ে আসলাম। এই 100 কোটি টাকার কয় টাকার মালিক আমি? কথা বলেন না কেন? 1 টাকার। এখান থেকে 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিলাম, হুজুরদের ফতোয়াও ঠিক আছে। এই মসজিদে 100 বছর পর্যন্ত যত মুসল্লি নামাজ পড়বে তত মুসল্লিদের নেকি পাবো, কিন্তু আমিও টাকার মালিক। তাহলে নেকি যদি আসে আমার অ্যাকাউন্টে আসবে? একটু কথা বলেন না কেন? নেকি 100 বছর পর্যন্ত আসবে, ঠিক আছে, নেকি তো আসবে, কিন্তু সেটা কি আমার অ্যাকাউন্টে? আমি জোর করে অন্যের টাকা নিয়েছি, তাই বলে মালিকও কি আমার অ্যাকাউন্টে নেকি ভুল করে ঢুকাই দিবে? তো প্রশ্নই ওঠে না, এটা তো প্রশ্নই ওঠে না। বরং চোর যেমন চুরি করে ধরা খেলে চুরিকৃত মাল তার মালিককে ফিরিয়ে দিতে হয়, মাঝখান থেকে চোরের লাভ হলো জুতার বাড়ি আর ঝাঁটার বাস। ঠিক তদ্রূপ আমি হারাম ইনকাম করেছি, হারাম টাকা উপার্জন করেছি, সেই টাকা থেকে 5 কোটি আল্লাহর ঘর মসজিদের কাজে ব্যয় করেছি। তো ওই 5 কোটি টাকা যাদের নেকি তাদেরকেই দেওয়া হবে, কারণ মালিকের কাছে ধরা খেয়ে গেছে তুমি, মাঝখান থেকে মরণের পরে জাহান্নামের আগুনটা তোমার না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? মনে মনে ভাবতেছেন হুজুর এখন তো হারাম টাকাই বেশি, হালাল টাকা কম, যে ফতুয়া দিলেন তাতে তো মানুষ এখন আর যাও দান করতো এখন তাও দান করবে না। এই জাতীয় যদি অবস্থা হয় তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত মঙ্গল বয়ান, অত্যন্ত মঙ্গল বয়ান। যদি বলেন কেমনে? তাদের ওই 3 টাকা 5 টাকার হারামের কারণেই তো আজকে আমাদের ঈমানি শক্তি অনেক দুর্বল হয়ে গেছে। আমরা যখন 3 ওয়াক্ত উন্নত খাইতে পারবো না, 2 ওয়াক্ত খাবো, হালাল যখন খাবো, তখন আমার মুখের ভিতরে পাওয়ার তৈরি হবে,
আমার চাওয়ার ভিতরে পাওয়ার তৈরি হবে, আমার চোখের পানির ভিতরে পাওয়ার তৈরি হবে। এখন 100 ফোঁটা চোখের পানি ঝরায়া জানা হচ্ছে, তখন আধা ফোঁটা পানি দিয়ে আসমান থেকে ফেরেশতা জমিনে নামানো সম্ভব হবে। সম্মানিত হাজিরিন, কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তো আমি যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, দোয়া কবুল করাইতে চাইলে কিছু শর্ত আছে না নাই? কিছু শর্ত তো আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো, যিনি দোয়া করবেন তাকে হালাল খোর হতে হবে। কি হতে হবে? হালাল খোর হতে হবে। এখন তো হারাম আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, হারাম আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সমাজের। সেই দিকে আমি যেতে চাই না, আমার মূল আলোচ্য বিষয় ফৌত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, হালাল খোর যদি হয়, কিছু কিছু জায়গায় এমন আছে যেখানে গিয়ে যে কেউ দোয়া করলেই দোয়া কবুল হয়, নবী হওয়া লাগে না। যেমন খানায় কাবার চৌকাঠ ধরে কেউ যদি দোয়া করে, তার দোয়া, কথা বলেন না কেন, মুলতাজামের ওইখানে যদি, খানায় কাবার মুলতাজাম ওইখানে যদি কেউ দোয়া করে, তার দোয়া, হাতিমে কাবার ভিতরে যদি কেউ গিয়ে দোয়া করে, তার দোয়া, মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে যদি কেউ দোয়া করে, তার দোয়া, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে যদি কেউ দোয়া করে, তার দোয়া, মাতাফের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে দোয়া করে, তার দোয়া, সাফা আর মারওয়া পর্বতের উপরে উঠে যদি কেউ দোয়া করে, তার দোয়া, এরপরে মিনা মুজদালিফায় যদি কেউ দোয়া করে, তার দোয়া, আরাফায় গিয়ে যদি কোনো মানুষ ওই উকুফে আরাফার মুহূর্তে কেউ দোয়া করে, তার দোয়া। তাহলে এই জায়গাগুলি এমন যেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, নবী হওয়া লাগে না। যে কারো দোয়া কবুল হয়, কিন্তু শর্ত হলো কি হতে হবে? হালাল খোর হতে হবে। হারাম খোরের দোয়া কবুল হয় না। কিছু সময়ও আছে এমন, যেই সময়টাতে যে কেউ দোয়া করলেই দোয়া কবুল হয়, নবী হওয়া লাগে না, তবে হালাল খোর হতে হবে। যেমন প্রতি রাত্রে শেষ প্রহরে যদি কোনো মানুষ দোয়া করে, তার দোয়া কবুল। প্রতি জুমাবার কোবাইলে মাগরিবের নামাজের আগে 10 মিনিট 15 মিনিট আগে, এই মুহূর্তে যে কেউ দোয়া করলে তার দোয়া কবুল। বলেন তো দেখি, রমজান মাসে ইফতারের আগে দোয়া করলে দোয়া কবুল না? কথা বলেন নাকি? কবুল। তবে রমজান মাসে যে ইফতারের আগে দোয়া করলে দোয়া কবুল হয়, নবী হওয়া লাগে না, কিন্তু রোজাদার হওয়া লাগে। কি বলেন? নাকি রোজাদার ছাড়াই যে রোজা রাখে নাই, ইফতারের আগে টুপি কান পর্যন্ত দিয়ে, লম্বা পাক দিয়ে একটা লাগায়া, 1 লাখ টাকার মুসাল্লা বিছায়া, বড় জুব্বা লাগায়া, উপরে আবা লাগায়া, এরপরে আতর দিয়ে গোসল করে এসে ও দোয়া করতে থাকলে ইফতারের আগ মুহূর্তে ওর দোয়া কবুল? এটা হইতেই পারে না। এটা সহজ বোঝার বিষয়, খুব ভালো করে মনে রাখবেন। একে তো কিছু সময় আছে যে সময় যে কেউ দোয়া করলেই দোয়া কবুল হয়, কিছু শর্ত আছে। দ্বিতীয়ত কিছু জায়গা এমন আছে যেই জায়গাতে যে কেউ দোয়া করলেই দোয়া কবুল হয়। তৃতীয়ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি নিজেই পয়গাম্বার মুস্তাজাবুদ দাওয়াত, উনি এমনিতেই যখন তখন দোয়া করলেই দোয়া কবুল। কিন্তু ইব্রাহিম পয়গাম্বার যে এই দোয়াটা করেছেন, যখন তখন দোয়া করেন নাই, যেই কোনো জায়গাতে দোয়া করেন নাই, বিশেষ জায়গাতে বিশেষ মুহূর্তে দোয়া করেছেন। তাহলে এই দোয়া না কবুল হওয়ার কোনো সুযোগ নাই। এই দোয়া তো কবুল হয়েছেই হয়েছে। কি পরিমাণে কবুল হয়েছে এটা পরে বলব। তার আগে বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম কখন দোয়া করেছিলেন, কোন জায়গায় দোয়া করেছিলেন, এই দোয়াটা এটা বুঝতে চাইলে আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন হিস্টোরি একটু পূর্বের থেকে আসতে হবে, তাহলে বোঝা সহজ হবে। আমরা প্রত্যেকেই একটা জিনিস জানি, পৃথিবীতে যে যত বড় হয় তাকে তত বেশি দুর্গম পথ পাড়ি দিয়ে বড় হতে হয়। দেখবেন গাছের ভিতরে যেই গাছটা বেশি উঁচা, ওকে বাতাস ঝড় লাগে বেশি। এটা দুনিয়ার নিয়ম, যে যত বড় হবে তাকে তত বেশি দুর্গম পথ পাড়ি দিয়ে বড় হতে হবে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে তাই বলেছেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীর সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছে হযরতে আম্বিয়ায়ে কেরাম। নবীদের সাথে যার সম্পর্ক যত গভীর, দুনিয়াতে তার পরীক্ষা তত বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা হবে। বলেন তো দেখি, তার পরীক্ষা নরমাল হবে না জটিল হবে?
অবশ্যই জটিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে অনেক পরীক্ষা নিয়েছে। এখন প্রশ্ন হলো, হুজুর ইব্রাহিম পয়গম্বর পরীক্ষা আল্লাহ পাক দিলেন, তৈরি তো করলেন আল্লাহ পাক, কি মাল মেটেরিয়াল দিয়ে তৈরি করেছেন, কি মেডিসিন, কি যোগ্যতা দিয়েছেন, এটা তো আল্লাহ পাক খুব ভালো জানেন। আমাদের দেশের আবিষ্কারকেরা একটা মোবাইল ফোন আবিষ্কার করে ওরা এর সাথে একটা বই দিয়ে দেয়, ওর ভিতরে লিখে দেয় এর ভিতরে কি কি পাওয়ার সেটিং করা হয়েছে। দেয় না, দেয় না? এতগুলা নাম সেট করা যাবে, এতটা র্যাম আছে, এতটা রোম আছে, এই জাতীয় কিছু কিছু থাকে না। আমি আবার অত ভালো ইংরেজি বুঝি না, তো এই জন্য একটা আন্দাজ দিলাম আপনাদেরকে। এগুলা থাকে, এর ভিতরে ব্যাটারির এত এত পাওয়ারের ব্যাটারি আছে, ডিসপ্লেটা এতটুকুন আছে, এ অনেক কিছু বলে। তাহলে এই ফোনটা যিনি আবিষ্কার করলেন উনি এর ভিতরে কি আছে সব জানেন, উনি আগের থেকেই বলে দেন। আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে তৈরি করলেন, নিজের তৈরি করা মানুষটাকে আবার পরীক্ষা করে তারপরে জানতে হবে। এটা তো আশ্চর্য কথা, আশ্চর্য কথা না? তো সব তো আল্লাহ পাকের জানা, আল্লাহর বলে দিবেন, উনি পরীক্ষা কি করবেন? এই প্রশ্নের জবাব হযরত উলামায়ে কেরাম দিয়েছেন অত্যন্ত সহজ। আমি আমার জীবনের একটা ঘটনার সাথে আপনাদেরকে যদি বলে দিই তাহলে জবটা খুব সহজ হবে। আমি একবার হেদায়া বৎসর আমার আব্বার প্রতিষ্ঠিত বেতুয়া মাদ্রাসা ছেড়ে বগুড়া জামিল মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গেলাম। জামিল মাদ্রাসার প্রয়াত মুহতামিম আল্লামা ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন এই বাংলাদেশ না জগতের ভিতরে একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহর ওলি, জগতের মধ্যে ব্যতিক্রম ধর্মী আল্লাহর ওলি, বাংলাদেশ না। ওনার ইন্তেকালের পরে ওনার মাদ্রাসার একজন সিনিয়র মুহাদ্দিস এই কথা বলেছেন ওনার জানাজার সামনে দাঁড়ায়। ওনার জানাজাতে শাহ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এসেছিলেন। ওনার মাদ্রাসার উস্তাদ বলতেছেন যে এই জাতীয় মানুষ পৃথিবীতে আসা মুমকিন, কিন্তু কোনোদিন আর আসবে না। ওনার আওসাফ আমি আপনাদের খেদমতে বয়ান করতে গেলে আমার সাবজেক্ট বড় হয়ে যায়। তো হুজুর অনেক উঁচা ছিলেন, অনেক মোটা ছিলেন। বর্তমান যিনি সহকারী মুহতামিম উনিও অনেক উঁচা, অনেক স্বাস্থ্য। আরো একজন হুজুর আছেন আব্দুস সবুর সাহেব হুজুর, সিনিয়র মুহাদ্দিস ওই মাদ্রাসার, উনিও মোটা, উনিও বিশাল। আমি গ্রামের মাদ্রাসায় পড়ে গেছি ছোট ছোট হুজুরদের কাছে। জামিল মাদ্রাসায় যাওয়ার পরে হুজুরদের বডি দেখে আমি যা শিখছি সব শেষ। এমতো অবস্থায় আমাকে রাত্রি ওখানে থাকলাম। পরের দিন সকালবেলায় ভয়ে তো জিন্দিগি শেষ, কারণ আমি পড়ছি ছোট ছোট হুজুরদের সাথে কাছে, হুজুরের মতো হালকা পাতলা হুজুরদের কাছে। আর ওইটা এক হুজুর এই হুজুরের সাজ্ঞা সমান। আপনার এখন ইচ্ছা করলে বগুড়া যা দেখে আসতে পারেন, আব্দুল হক হক্কানি সাহেব একটাই সাজ্ঞা সমান। তো পরে অত বড় বড় হুজুরকে দেখে তো আমার অবস্থা খুব বেহাল। এর ভিতরে ঢুকছি, আমাকে মোহতামিম সাহেব আমাদের পুরো ফ্যামিলিকে চিনেন এবং আমাদেরকে অনেক মহব্বত করেন। এই তুই কি পড়বি? আমি বলছি হুজুর আমি হেদায়া পড়তেছি। তুই কি পড়ছস? তুই তো গ্রামের মাদ্রাসায় থাকস, তুই পড়স নাই, শুধু খেলাধুলা করছিস। এই কথা বলতে বলতে আব্দুস সবুর সাহেব হুজুর ঢুকছে। সুবহানাল্লাহ, আমার অবস্থা আরো তাই, একটারে দেখে অবস্থা তাই, ওই রকমের আর একটা ঢুকছে। পরে হুজুর আমাকে দেখে বলতেছে তুই কি কি বলিস? আমি বললাম হুজুর ভর্তি হওয়ার জন্য আসছে। তো ওই হুজুর আবার বলতেছে মোহতামিম সাহেবকে, ওরে ভর্তি করে নেন, ও ভালো ছেলে, মাদ্রাসার ভিতরে ফার্স্ট। এই কথা যখন বলতেছে তখন ওই হুজুর বলতেছে ও আপনাকে দিয়ে পরীক্ষা নিতে চাইছি না, আপনাকে তো পরীক্ষা নিতে দেওয়া যাবে না, কারণ আপনি তো ওকে এমনি পাস দিয়ে দিবেন। আপনি তো আগের থেকে বলতেছেন ভালো ছেলে, এক নম্বর। ও গ্রামের বাড়িতে পড়ছে না, কিন্তু পড়ে নাই, এই জন্য ওর আব্বা এখানে পাঠাইছে। এই কথা যখন বললেন তখন আব্দুস সবুর সাহেব হুজুর বলতেছে ঠিক আছে তাহলে এই কিতাব নিয়ে আয়। একজনকে বলছে, আমার অবস্থা আরো জটিল। একজন বড় হুজুর থাকলে তাও কোনো রকম বলতে পারতাম, এত বড় বড় দুইজন হুজুর পরীক্ষা নিবে, আমার কন্ডিশন তো শেষ। তাহলে আপনি পরীক্ষা নেন, খুব ভালো করে বুঝবেন। তার মানে আব্দুস সবুর সাহেব হুজুর তখন ওনার সামনে বসে আমার পরীক্ষা নিচ্ছেন, নিজে জানার জন্য না, মুহতামিম সাহেবকে জানার জন্য। উনি তো আমার সম্পর্কে জানেন।